সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার সংযোগ। ঈদযাত্রায় এ মহাসড়কে চাপ বেড়ে যায় কয়েক গুণ। যমুনা সেতু পশ্চিম পাড়ের ২২ কিলোমিটার সংযোগ সড়কটি পার হয়েই হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া, পাবনা ও বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন। এর মধ্যে চান্দাইকোনা পর্যন্ত ২৭ কিলোমিটার ৪ লেনে উন্নীতকরণের কাজ চলায় ঈদযাত্রায় পুরোটাই ব্যবহার করতে পারবে যানবাহনগুলো। পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে মহাসড়কের প্রায় সবগুলো আন্ডারপাস, উড়াল পাস, উড়াল সেতু ও ইন্টারচেঞ্জ সার্ভিস সড়ক। তবে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাটগুলো যেন ভোগান্তির কারণ না হয় সেদিকে নজর রাখার আহ্বান যাত্রীদের। এখানে আমাদের যে ইন্টারচেঞ্জ হচ্ছে আর কি, ওইটা যদি কাজ শেষ হয় তাহলে আরো যানজট কমবে আর কি। রাস্তার পাশে যতগুলো হাট আছে, এই হাট বাজারগুলো রাস্তার পর থেকে সরাইতে হবে। রাস্তা ক্লিয়ার থাকবে, গাড়ির মতন স্মুথলি যাবে। মহাসড়ক ভালো থাকায় এবার ঈদযাত্রায় স্বস্তির আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে ৩ চাকার যান নিয়ে চিন্তিত তারা। জ্যামজটের যে ইয়েগুলো ছিল, পয়েন্টগুলো ছিল, সেগুলো অনেকটাই কাজ শেষের দিকে। সে কারণে মনে হয় জ্যাম আগের তুলনায় ওরকম হবে না। অবৈধ নথিমন পরিবহন, 3 হুইলার, অটো, সিএনজি এইগুলো যাতে হাইওয়েতে না উঠতে দেয়। এইগুলো হাইওয়েতে না উঠলে দুর্ঘটনা ঘটবে না। এদিকে ১৩টি আন্ডারপাসের ১১টি আগেই খুলে দেওয়া হয়েছে। এবার চেষ্টা চলছে বাকি দুটো খুলতে। অন্যদিকে এলেঙ্গা থেকে রংপুর মহাসড়কের ৪ লেনের কাজ ৮৩% শেষ হলেও ঈদের আগে কাজ আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সব সার্ভিস সড়ক খুলতেও দ্রুত গতিতে কাজ চলছে। আমরা চেষ্টা করবো এবার যে পাবনার দিকে যে সার্ভিস রোডটা আছে, প্লাস আপনার অন্য সার্ভিস রোড যেটা রাজশাহীর দিকেও গেছে, ওই সার্ভিস রোডগুলি আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। তাতে দেখা যাবে যে হাটিকামরুলে এমনি গতবার সমস্যা হয় নাই, এবার একটু ট্রাফিক বেশি হতে পারে, এবার হয়তো ঈদের আগে বন্ধটা একটু কম। তো আমরা প্রস্তুত আছি যে আমরা আরো কিছু সুবিধা দেওয়া যায় কিনা এই সার্ভিস রোডগুলি ইউজ করলে। আশা করি হাটিকামরুল মোড়ে কোনো সমস্যা হবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পশুর হাট কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে এরই মধ্যে সভা করেছে হাইওয়ে পুলিশ। চিহ্নিত করা হয়েছে যানজটপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো। ইতিমধ্যে আমাদের সড়ক ও জনপদ এবং সাসেক প্রকল্পের লোকজনের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। সড়কের যেসব স্থান আমাদের ঝুঁকিপূর্ণ আছে এগুলো মেরামতের কাজ চলতেছে। আমরা অলরেডি রাত্রিকালীন টহল টিম বাড়িয়ে দিয়েছি এবং গরুবাহী যেসব গাড়ি আছে এগুলোর উপর আমাদের বাড়তি সতর্কতা থাকবে এবং মোবাইল, অজ্ঞান পার্টি, মলম পার্টি এগুলোর বিষয়ে আমরা কাজ করতেছি। নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।